হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলে এসেছি এখন রান্নাঘরে। শোনার জন্য ভাবছি একটু ডিমের ঝোল রান্না করে দেবো। তো সেখানে ডিমে আলু সেদ্ধ করে নিয়েছি, একটু টুকটাক একটু মশলা নিয়ে নিয়েছি, বেশি মশলা নিয়ে নিই, একটু টমেটো নিয়ে নিয়েছি আর আদা, আর কিছুই না। বেলা ১টা এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। সকাল থেকে আপনাদের কিচ্ছু দেখাতে পারিনি। গলাটা তো গেছেই, বুঝতে পারছেন কিনা জানি না। যা হোক, যতটা বুঝতে পারছেন অতটাই দেখবেন। সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করেছি। বৌমারা তখন ওঠেনি, আমি অনেক সকালে রান্না করেছি, তা আপনাদের কিচ্ছু দেখাতে পারিনি। তাহলে চলুন, রান্নাবান্না সব হয়ে গেছে। ছেলে অফিস চলে গেছে, টিফিন ওকে সব দিয়ে দিয়েছি। এখন বৌমা স্নান টান করে বাচ্চা টাচ্চা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বৌমা খাবে। তাহলে কী রান্না করলাম কি না করলাম আপনাদের তো দেখাই। তাহলে চলুন এখন রান্নাটাই আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে আলু উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ, আর এখানে আছে এই যে এঁচোড়ের তরকারি করেছি। আমার ছেলে এঁচোড় খেতে খুব ভালোবাসে, ওই জন্য এঁচোড়ের তরকারি করলাম। মাছ আছে, রান্না করিনি। আর এখানে ভাত আছে, বৌমা এখন খাবে। বৌমা খেয়ে নি, আমি যাবো একটু চান করবো, একটু দেরি করেই চান করি। শরীরটা ভালো না তো, গলাটা বসে গেছে। গরম জল করে নিলাম, তাহলে আমি চানটা করে আসি, বৌমা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে। তো এখন বাজে হচ্ছে 5:30। ঘুম থেকে উঠলাম, ও দুবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তাহলে চলো, এখন সোনা উঠে গেছে, ওকে একটু এখন বই নিয়ে বসাবো। আর কি খাই দেখি, খাইটাই দেখি, আবার কাজ বাজ সব কী করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। সন্ধে হয়ে গেছে, অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, ওই জন্য এখন ভাবছি চটজলদি শোনার জন্য কিছু স্ন্যাক্স করে দিই। তো ভাবছি একটু চিকেন পকোড়া করে দিই। তো সেই জন্য আমি একটু ভেজিটেবলস কেটে নিয়েছি, একটু গাজর আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর একটু চিকেন দিয়ে হালকা করে সটে করে ভেজে নিয়েছি। কিচ্ছু দেইনি মশলাপাতি, শুধু নুন হলুদ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো। আর এই দেখো কি করছে বলো। খাচ্ছি, কিছু তো খায় না। ওই একটু চিকেন পকোড়া বানিয়ে দিলাম, খেলেও তো না, শুধু থু করে ফেলে দেবে, কিছু খাবে না। এই দুটো বিস্কুট দিয়েছে, এখন বিস্কুট খাচ্ছে। খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। বই তো পড়তে চায় না, তারা খাচ্ছি, খেয়ে নাও। দেখতে পাচ্ছ কড়ার গায়ের অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, ওটা ঠিকই বলেছো তোমরা। তখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু মানে বেসনটা কম হয়ে গেছিলো, যার জন্য কড়াতে গায়ে গায়ে লেগে যাচ্ছিলো। তো এখন আমি আবার তাড়াতাড়ির জন্য ওরকম হয়েছিল, তো তাড়াতাড়ি করে আবার এটা এখন ঠিক করলাম। একটুখানি বেসন দিয়ে তারপর টাইট করে মেখে তারপর আবার এগুলো ভেজে নিচ্ছি। তো এখানে বেশি কিছু মশলা দেয়নি, যাই বললাম তোমাদেরকে, নুন দিয়েছি, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। বেশি মশলা দেওয়ার দরকারও নেই, যেহেতু বাচ্চা খাবে, যত মশলা কম দেওয়া যায় অতই ভালো। একটু রসুন কুচি দিয়েছিলাম, কারণ চিকেনের তো একটুখানি রসুন কুচি না দিলে ভালো লাগবে না ফ্লেভারটা। তো যাই হোক, বাচ্চা খুব ভালো খাওয়ানো, কিন্তু বাচ্চাকে যত ভাজা পোড়া না খাওয়ানো হয় ততই ভালো। আমি তো দেই না, খুব হয়তো সপ্তাহে বা মাসে হয়তো 1-2 দিন দিই, তাছাড়া দিই না। তাছাড়া দুধ বিস্কুট, দুধ কর্নফ্লেক্স ও এগুলোই খায়। তো যাই হোক, চলো একটু হালকা খেতে তো ইচ্ছা করে বাচ্চা, চলো এগুলো তাহলে তাড়াতাড়ি করে ভেজে নিই। আর ওদিকে দেখতেই পেলে সোনার জন্য রাতের খাবার বসিয়ে দিয়েছি। অনেক দিন ওকে ডালিয়া দেওয়া হয় না, তাই জন্য ডালিয়া আর গাজর একেবারে বসিয়ে দিয়েছি, কোনো এলাচও দেইনি আর একটু ঘিও দেইনি। যেহেতু সন্ধ্যেবেলা একটু তেলে রেখেছে, ওই জন্য যত হালকা খাবার দেওয়া যায় ততই ভালো সোনাকে। তো যাই হোক, এখানে বসিয়ে নিয়েছি, আর এবার রুটি করব আর ভাত করব। এখন এই দুটো কাজ আছে করে টোরে, কটা এবার জামা কাপড় আছে গুছিয়ে, বাসনও অনেক পড়েছে, বাসনগুলো মেজে তারপরে আবার দেখি টুকটাক কাজকর্ম করব। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো, এবার আমি আবার রুটি করতে চলে এসেছি। আমার ওখানে সব কিছু করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, চিকেন পকোড়া করা হয়ে গেছে, আর ওদিকে ডালিয়া করা হয়ে গেছে। তো এখন আমি রুটিগুলো করে নিচ্ছি। বেশি রুটি করব না, 4-5টা রুটি করব। সোনা খাবে না, মা খাবে শুধু, আর আমি হয়তো একটা খাবো। তো আর এখানে মা দেখো বসে পড়েছে সবজি বিকালবেলা আবার সবজি আলা এসেছিল বাড়িতে,
আবার এই যে সবজি টবজি সব নিয়েছি, নিয়ে সব এখন এই গুছিয়ে কিছুটা আবার পুঁই শাক নিয়েছি। পুঁই শাক খেতে ভালোই লাগে, পুঁই শাক একটু কেটে রেখে দিলাম, সব আবার গুছিয়ে টুছিয়ে নিয়ে রাখি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমাদের পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার গলাটা এখন বসে গেছে, ভালো করে বলতে পারছি না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত আজকে রাখলাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। শরীর যদি ভালো থাকে তো ভালোই, ভালো করে এই ভিডিও করবো। খুব ভালো করে ভিডিওটা করতে পারছি না, এখান থেকে ওখান থেকে যা যতটা পারছি করছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। জয় হিন্দ।